نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا ومرجانا محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আমরা যারাই আছি মাঠের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ একটু মহব্বতের সাথে বলার জন্য চেষ্টা করব একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা এই দুনিয়া মুসাফির খানা ও ভাই আমরা তো জানি না কত মানুষ আসলো গেল কেউ তো ধরায় রইল না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى سيدنا মরণ কালে
দয়ার নবী আসবেন মোদের শিয়রে কাউসারেরই পানি মিলবে ভালোবাসলে নবীকে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা সালাতুম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना सलातुल्लाह সালামুন ইয়া হাবিবাল্লাহ কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় দরদ পড়ে সবাই দরদ পড়ে সবাই নবীকে সালাম জানায় কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় আমাদেরকে সবাইকে একটু মহব্বতের সাথে বলতে হবে শুধু দুইটা লাইন বলতে হবে এরপর আমাদের মূল পর্বে আমরা চলে যাব ইনশাআল্লাহ সবাই একই সাথে বলুন তো দেখি কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মহব্বতে কান্দেন নবী মদিনায় না নবীর উম্মতের আওয়াজ আরো জোরে হতে হবে কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মহব্বতে কান্দেন নবী মদিনায় শুধু দরুদ পড়ে সবাই দরুদ পড়ে সবাই নবীকে সালাম জানায় কান্দেন নবী মদিনায় শুধু উম্মত কান্দেন নবী মদিনায় শুধু উম্মত আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহও মাফ করিয়া কিয়ামতের কঠিন মুসিবত যখন শুরু হবে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের মাঠ যখন শুরু হবে তামাম জাহানের সবকিছু নীরবতা পালন করবে আর মানুষগুলো অস্থিরতার মধ্যে থাকবে আল্লাহ পাক তাহার বিচার কার্যাবলী সংগঠন করবে না সংগঠিত করবে না সবাই দৌড়াদৌড়ি করবে কোথায় গেলে আমরা বাঁচতে পারি কোথায় গেলে বাঁচার পথ পাওয়া যায় এই জন্য সমস্ত মানুষগুলো দৌড়াদৌড়ি করবে আর আল্লাহ পাকের কুদরতি রাগ ঠান্ডা হবে না আল্লাহ পাকও স্তব্ধ হয়ে কারো বিচার কার্যাবলী সংগঠিত করবে না তখন আমরা সবাই মিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যখন হাজির হব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদম মুবারকের মধ্যে সিজদায় পড়ে যাবে মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ আমার রাসূল যখন আল্লাহর কুদরতি কদম মুবারকের মধ্যে সিজদায় পড়বে তখন আমার আল্লাহ পাক বলবে ওগো নবী আপনার মাথাটা তুলে জোরে বলুন সুবহানাল্লাহ এরপর থেকে মূলত কিয়ামতের মাঠে বিচার কার্যাবলী সংগঠিত হবে আমার রাসূলকে আমার আল্লাহ পাক তখন 4টি বিষয় দিবে এক নম্বর বলবে ওগো নবী আপনি আপনার মাথা তুলুন আপনার যা খুশি বলুন
সুবহানাল্লাহ বলবেন না? যেখানে সমস্ত নবী রাসূল স্টপ হয়ে যাবে, কোনো আওয়াজ আসবে না, সুপারিশ তো দূরের কথা, কথা বলার সুযোগই পাবে না, সেখানে আমার নবীকে বলবে, দয়াল নবী আপনি আপনার মাথাটা তুলেন, আজকে আপনাকে 4টি নিয়ামত দেওয়া হবে, তার মধ্যে অন্যতম হলো আপনার যা খুশি বলেন, আমি আল্লাহ আপনার সমস্ত কথাগুলো শুনবো। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমার রাসূলকে বলার অনুমতি দিবেন। 2 নাম্বার, আমার রাসূল যা বলবে আমার আল্লাহ পাক সবকিছু শুনবে। 3 নাম্বার, আমার রাসূল যা সুপারিশ করবে আমার আল্লাহ তাআলা সমস্ত সুপারিশ কবুল করে নেবেন। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো, ওগো নবী আপনার যেরকম ইচ্ছা আপনি আজকে চেয়ে নেন, আমি রব আপনার জন্য সবকিছু ওপেন করে দিলাম। আমার রাসূল বলে, এই হাদিসের মধ্যে আমার রাসূল উল্লেখ করেছেন, সেই মুহূর্তে আমি আমার আল্লাহর দরবারে তাদের কথা বলবো না যারা জান্নাতে গিয়ে যাবে, ওই সমস্ত মানুষের কথা নয়, আমি তাদের কথাই বলবো যারা জীবনে অনেক গুনাহ করেছে, অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, যারা গুনাহে জর্জরিত হয়ে গেছে। আমি রাসূল সেই মুহূর্তে আল্লাহর দরবারে বলবো, রব্বি হাবলি উম্মতি উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, সেই মুহূর্তে যার কলমের মধ্যে জররা পরিমাণ ঈমান থাকবে, আমি তাকে জাহান্নাম থেকে তুলে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাব। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো সেই রাসূলের শান আস্তে গাইবো নাকি মুহাব্বতে জোরে গাইবো? তাহলে আমাদেরকে জোরে গাইতে হবে। বলুন, কান্দেন নবী মদিনায় শুধু, কান্দেন নবী মদিনায় শুধু উম্মতে, দরুদ পড়ে সবাই নবীকে সালাম জানায়, কান্দেন নবী মদিনায় শুধু আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন, উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। রব্বি হাবলি বলে নবী, রব্বি হাবলি বলে নবী, কান্দেন উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায়। সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবীজি আমার, দয়া করে দেখা দিবেন, দয়া করে দেখা দিবেন চেহারায় আনোয়ার নবীজি, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবরকতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده
وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান ওয়াইস এবং আমার সামনে পাশে উপবিষ্ট শ্রদ্ধাভাজন মুরব্বিরা, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দারসীন সম্মানিত মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এত সুন্দর একটা মজলিসে এসে বসে কিছু কথাবার্তা বলার এবং শোনার সুযোগ দান করেছেন। সে মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন रहमतन लिल आलमीन ताजदार मदीना शफीउ अल मज़लबीन खुद खुदा जिसके लिए दीवाना वो जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रौजा मुबारके अगणित सालात ও সালাম পেশ করে সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে এই আয়াতের প্রসঙ্গে কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুন। সকলে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আজকে এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি নাকি বেজার? আর একটু মহাব্বতের সাথে বলুন। খুশি হলে আওয়াজটা বড় হয় না ছোট হয়? বড় হয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে রহমতটা প্রেরণ করেছেন, সেই রহমতের শুকর, রহমতের কৃতজ্ঞতা আমরা কিভাবে আদায় করব? দুনিয়ার সব মানুষের অন্তরের মধ্যে চারটি বিষয়ের মহাব্বত থাকে। কয়টি বিষয়ের? আপনাদেরকেও কথা বলতে হবে। কয়টি বিষয়ের মহাব্বত থাকে? এক নাম্বার, তার জন্মস্থানের মহাব্বত থাকে। আমরা যারা আছি আমরা সবাই স্ব জন্মস্থানের প্রতি আমাদের ভালোবাসা আছে কি নাই? দ্বিতীয় নাম্বার, টাকা পয়সার মহাব্বত আমাদের সকলের অন্তরের মধ্যে আছে কি নাই? টাকা পয়সার মহাব্বত নাই এমনটা কে আছে? একটু হাত তুলে তো দেখি। সবার টাকা পয়সার মহাব্বত আছে। তৃতীয় নাম্বার হলো স্ত্রী পুত্র ছেলে মেয়েদের মহাব্বত দুনিয়ার সব মানুষের অন্তরের মধ্যে আছে। চতুর্থ নাম্বার হলো যা বললাম অতীতে আগে যে তিনটি কথা বলেছি, মাতৃভূমির মহব্বত, টাকা পয়সা ধন সম্পদের মহব্বত, স্ত্রী পুত্র ছেলে মেয়েদের মহব্বত, এই তিনটা মহব্বতের চেয়েও আরেকটা দারুণ মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে।
সেই মহাব্বতটা কি বলতে পারবে? না, নবীজির মহাব্বত নয়, আমাদের জানের মহাব্বত। এখানে একটা অ্যাটম বোম ফরক দেখি, কেউ বসবেন এখানে? কেউ যদি বলে এখানে একটা ডাকাতের দল আসতেছে, শুধু মাইকম্যান ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও থাকবে কেন জানেন? কারণ ওর অনেক টাকার জিনিস এখানে আছে। তাও যদি ডাকাত কাছে চলে আসে, জানের বই এগুলো ছেড়ে চলে যাবে। অর্থাৎ মানুষ নিজের জানকে খুব বেশি ভালোবাসে। 70-80 বছর বয়স যার হয়েছে, সে মানুষটাকে যদি আপনি জিজ্ঞেস করেন, মুরব্বী বয়স তো কম হয় নাই, তাই 70-80 বছর হয়েছে, কবে মরবেন বলে আপনার মনে হয়? সেও বলবে এই মাত্র 80 হলো, অনেক মানুষ 120 বছর বাঁচছে, এরকম আছে না, আমার আরো কিছু বাঁচার ইচ্ছে। বলবে কি বলবে না? নাকি বলবে আমার বয়স 80 হয়ে গেছে, আমি ভালো মতো চোখে দেখি না, ঠিক মতো হাঁটতে পারি না, কাজকর্ম করতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, চোখে ভালো মতো দেখি না, এখন আর বেঁচে থেকে লাভ কি? মরে গেলেই বুঝি ভালো হয়, জিব্রাইলের খবর দাও, আসুক আমাকে নিয়ে যাক। কেউ বলবে এরকম? যদি চোখেও না দেখে তারপরে বলবে হুজুর আরো কিছুদিন বাঁচার ইচ্ছে আছে। এটা কি জানে? প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম এই দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো মানুষ রয়েছে, সমস্ত মানুষের অন্তরের মধ্যে 7টি মহাব্বত ভাবে ভালোভাবে জড়িত। 1 নম্বর মহাব্বত তার মাতৃভূমির প্রতি তার মহাব্বত, জন্মস্থানের প্রতি মহাব্বত এই দুনিয়ার সকল মানুষের অন্তরের মধ্যে রয়েছে। বাংলাদেশের মানুষ যারা, তারা বাংলাদেশকে খুব বেশি মহাব্বত করে, আবার পাকিস্তানের মানুষ যারা, তারা পাকিস্তানকে খুব বেশি মহাব্বত করে। ইন্ডিয়ার মানুষ যারা, তারা তাদের স্বদেশকে মহাব্বত করে। মহাব্বত করার কথায় এটাই হলো মূলত মহাব্বত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। মানুষের 1 নম্বর মহাব্বত যেটা নিজের দেশের প্রতি মহাব্বত, এই মহাব্বতটা মানুষ ত্যাগ করে ফেলে মানুষের সামনে যখন 2 নম্বর ভালোবাসা তাদের সামনে যখন হাজির হয়ে যায়। মানুষের টাকা পয়সার যখন প্রয়োজন হয়, অর্থের যখন প্রয়োজন হয়, ধন সম্পদের যখন প্রয়োজন হয়, এই মানুষগুলো নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে বিদেশের জমিনের মধ্যে পাড়ি জমায় শুধুমাত্র কিছু অর্থ সম্পদ উপার্জন করার জন্য। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা যাই না? নিজের দেশ ছেড়ে দিই, কত মহাব্বতের দেশ, আহা এখানে আমার জন্ম হয়েছে, কত ভালোবাসা এই জন্মভূমির প্রতি। শুধু বাংলাদেশ নয়, কেউ যদি নোয়াখালীর থাকে, সেই চট্টগ্রামে যতই আসুক না কেন, নোয়াখালীর প্রতি তার টান থাকবে। আমি কুতুবদিয়ার মানুষ, আমি চট্টগ্রামে যতই বসবাস করি না কেন, যতদিনের জন্য বসবাস করি না কেন, আমার দেশের প্রতি, আমার গ্রামের প্রতি, আমার এলাকার প্রতি আমার মহাব্বত থাকবে। প্রত্যেকটা মানুষের জন্মস্থানের প্রতি একটা মহাব্বত থাকে। ওই মানুষটা 2 নম্বর প্রয়োজন যখন তার সামনে এসে যায়, টাকা পয়সার প্রয়োজন যখন হয়, অর্থের প্রয়োজন যখন হয়, ওই মানুষটা 1 নম্বর মহাব্বতকে ত্যাগ করে ফেলে 2য় নম্বর মহাব্বত অর্জন করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন 3য় নম্বর ভালোবাসা তার সম্মুখে পড়ে যায়, তার সামনে এসে দাঁড়ায়, ওই মানুষটা 2য় নম্বর ভালোবাসাকেও সে ত্যাগ করে ফেলে। যে অর্থ করি উপার্জন করার জন্য দিন রাত পরিশ্রম করেছে, যে টাকা উপার্জন করার জন্য বিদেশের জমিনের মধ্যে পাড়ি জমিয়েছে,
নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছে, মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্র এক জায়গার মধ্যে রেখে বিদেশের জমিনের মধ্যে গিয়ে চলে গিয়েছে টাকা উপার্জন করার জন্য, অর্থ উপার্জন করার জন্য। 3 নম্বর ভালোবাসা, তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যখন তার সম্মুখে দাঁড়িয়ে যায়, এই মানুষগুলো তার 2 নাম্বার ভালোবাসা ছেড়ে দেয়, অর্থ করে সবগুলো ছেড়ে দেয়। ছেলে মেয়ে যখন অসুস্থ হয়ে যায়, মা বাবা যখন অসুস্থ হয়, ভাই বন্ধু যখন অসুস্থ হয়ে যায়, এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে উপার্জন করেছে যে টাকা পয়সা, মানুষ তার টাকা পয়সার দিকে আর তাকায় না। ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য, ছেলে মেয়েদের অসুস্থতা থেকে রক্ষা করার জন্য, মা বাবা বিপদের লাঠি হয়ে দাঁড়ানোর জন্য এই 2 নাম্বার ভালোবাসাটা তিনি ছেড়ে দিয়ে তার টাকা পয়সা গুলো তিনি ছেড়ে দেয় 3 নাম্বার ভালোবাসা উপার্জন করার জন্য। মহব্বতে বলা যাবে কি সুবহান? আর যদি বলুন না সুবহান। মানুষ এত কষ্ট করে টাকা কামায়, মিথ্যে বলে, চুরি করে, গীবত করে, আরেকজনের হক নষ্ট করে, ভাই বোনের হক নষ্ট করে, আরেকজনের সীমানা অতিবাহিত করে, এত পরিশ্রম করে মানুষ টাকা কামায়। আবার কেউ কেউ তো সৎ পথে উপার্জন করে, কিন্তু এত কষ্টের টাকা তার ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেলে ওই টাকা কি ছেড়ে ধরে? বলে যে না, আমি মাতৃভূমি ছেড়ে এত কষ্ট করে টাকা উপার্জন করলাম, এই টাকা ছাড়বো না, আমার ছেলে মেয়ে মরে গেলে মরে যাক। এই কথা বলে এমন কি কেউ এখানে আছে? আছে কেউ? মানুষ বলে না, যতই কষ্টের টাকা হোক, আমার ছেলে মেয়ে অসুস্থ, আমি এই টাকা ছেড়ে দিব। আমার মা বাবা অসুস্থ, তাদেরকে সুস্থ করতে হবে, এই টাকা আমি ছেড়ে দিব। দেখেন, মাতৃভূমি ছেড়ে দিয়েছে যে টাকার জন্য। 3 নম্বর ভালোবাসা যখন দাঁড়িয়ে গেল, মা বাবা ছেলে মেয়ে যখন সামনে দাঁড়িয়ে গেল, 2 নম্বর মহাব্বত সবাই ছেড়ে দিল, টাকা পয়সা ধন সম্পদ ছেড়ে দিল। কত মানুষ ক্যান্সারের চিকিৎসার জন্য নিজের মাতৃভূমি শুদ্ধ বিক্রি করে দিয়েছে, টাকা পয়সা সারা জনমের উপার্জন এক মুহূর্তের মধ্যে বিক্রি করে দিয়েছে না? হাজার হাজার মানুষ আছে। এমনকি বাস্তব আরো একটা প্রমাণও যদি বলি, আমার শ্রদ্ধেয় বড় ভাই মরহুম মোহাম্মদ ইউনুস, আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেবের সম্মানিত বড় ভাই, তিনিও ক্যান্সার আক্রান্ত হয়ে এই দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন না আমিন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার সাথে আমার একটা রাগ ছিল। রাগটা হলো, তিনি আমাকে কোন দেখলেই বলতেন, ভাই তোকে আমি মাফ করবো না। আমি বলতাম কেন ভাই? বলে যে তুই আমার বাসায় কখনো যাস না। শুধু ওর বাসায় যাইতাম না আমরা সময়ের কারণে। উনি আমাদের সমাজের যাকে ভাইতেন তাকে বলতেন আমার বাসায় একটু আসিও, আমার বাসায় আসিও। মানে এত মহব্বতের মানুষ। উনিও ইন্তেকাল করেছেন, অথচ ওনাকেও ইন্তেকালের পূর্বে জায়গা বিক্রি করে দিতে হয়েছে। অথচ উনিও টাকা পয়সা উপার্জনের জন্য সারা জনম শহরের মধ্যে অবস্থান করেছে। টাকা কি রাখতে পেরেছে? আপনারা কথা বলেন, রাখতে পেরেছে? ছেড়ে দিতে হয়েছে। এবার যখন এত কষ্টের টাকা পয়সা ছেড়ে দিয়ে স্ত্রী পুত্র মা বাবাকে সামনে রেখেছে, আগলিয়ে রেখেছে, এবার যখন 3 নাম্বার ভালোবাসার সামনে যখন 4 নাম্বার ভালোবাসা দাঁড়িয়ে যায়, নিজের জান যখন দাঁড়িয়ে যাবে, মানুষ 3 নাম্বার ভালোবাসার কথা আর মনে রাখবে না। মানুষ বলবে কিসের স্ত্রী পুত্র, কিসের ছেলে মেয়ে, সবগুলোকে ছেড়ে দিবে, দুনিয়ার জমিনের মধ্যেও ছেড়ে দিবে। মা বাবার এত আদরের সন্তান, মা সারা জীবন ধরে যাকে লালন পালন করে বড় করেছে, বাবা বিদেশের জমিন অতিবাহিত করেছে, পরবাসের মধ্যে সময় অতিবাহিত করেছে, ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য আস্তে 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 করে হাতে ধরে ধরে যে ছেলে মেয়েদেরকে বড় করেছে, একদিন যখন নিজের জান সামনে এসে যায়, সেই মুহূর্তে মা বাবা তার ছেলে মেয়ের প্রতি আর মহব্বত রাখবে না। কিভাবে করে?
আপনারা অনেকেই সাক্ষী হয়ে রইলেন। আল্লাহ তাআলা ছোট্ট একটা কিয়ামত এই দুনিয়ার জমিনে আমাদেরকে দিয়ে দিলেন। সেটা হলো কিছুদিন আগে যারা একটা করোনা ভাইরাস ছিল, আপন সন্তান মা বাবার কাছে যায় নাই, মা বাবা আপন সন্তানের কাছে যায় নাই। এই জন্য যায় নাই, ভাইরা যদি মা বাবা থেকে ছেলে মেয়েদের কাছে আসে, ছেলে মেয়েদের থেকে যদি মা বাবার কাছে যায়, এই জন্য মা বাবা ছেলে মেয়েদের কাছে যায় নাই, আবার ছেলে মেয়েও মা বাবার কাছে যায় নাই। আরেকটা অন্যতম প্রমাণ হলো 1991 সালে যখন 29 এপ্রিল ঘূর্ণিঝড় হয়েছিল, ছেলে মেয়েকে মা বাবা খাদের মধ্যে নিয়েছেন, পানি যখন তার গলা বরাবর হয়েছে ছেলে মেয়েদেরকে মাথার উপর নিয়েছেন, পানি যখন মাথা বরাবর হয়েছে নিজের জান বাঁচানোর জন্য মা বাবা তার ছেলে মেয়েদেরকে পানির মধ্যে ভাসিয়ে দিলেন। এমন ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে দেখিয়ে দিলেন। এরপর আল্লাহ পাক আমার রাসূলের মাধ্যমে দুনিয়ার মানুষদের জন্য খবর জানিয়ে দিলেন, আমি তোমাদেরকে এমন একজন রাসূল তোমাদের জন্য প্রেরণ করেছি বান্দা, যে রাসূলকে এই দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি মাতৃভূমি ছাড়তে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রমাণ দেখিয়ে দিলেন। নিজে হিজরত করেছেন, সাহাবীরাও হিজরত করেছেন। দ্বিতীয় নাম্বার হলো নিজের অর্থ উপার্জন ছাড়তে হবে, নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্রকেও ছাড়তে হবে, নিজের জীবনকে পর্যন্ত প্রয়োজনভাবে ছেড়ে দিতে হবে। তার চেয়েও বেশি মহব্বত আমার রাসূলকে করতে হবে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন নও যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চেয়ে, নিজের স্ত্রী পুত্র চেয়ে, ছেলে মেয়ের চেয়ে, ধন সম্পদের চেয়ে, অর্থ উপার্জন চেয়ে, শুধু তাই নয় এই দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে আমি রাসূলকে যদি বেশি মহব্বত করতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনদের অন্তর্ভুক্ত নয়। জোরে মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তো রাসূলকে ভালো কেমনে বাঁচতে হবে? নিজের জীবনের সব কিছুর চেয়ে বেশি আমার রাসূলকে ভালোবাসতে হবে। এই জন্য শায়েরা বলে, আয়ে খাতমে রাসূল ফখরে উম্মাম শাহে মদিনা, আয়ে খাতমে রাসূল ফখরে উম্মাম শাহে মদিনা, দেখলা দে মুঝে मंजूर गुलजार मदीना, देखला दे मुझे मंजूर गुलजार मदीना। কিরে আপনাদের আওয়াজ কোথায় গেল? মহব্বত অন্তত পক্ষে জান দিতে হবে না এই মুহূর্তে, মালও দিতে হচ্ছে না এই মুহূর্তে, সময় দিচ্ছেন আর মহব্বতের কণ্ঠটা একটু ছেড়ে দেন। বলুন, আয়ে খাতমে রাসূল ফখরে উম্মাম শাহে মদিনা, শুধু শাহে মদিনা বলুন, আয়ে খাতমে রাসূল ফখরে উম্মাম শাহে মদিনা, আয়ে খাতমে রাসূল ফখরে উম্মাম শাহে মদিনা, देखला दे मुझे मंजूर गुलजार मदीना, देखला दे मुझे मंजूर गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरे मरकज को बनाया, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरे मरकज को बनाया, हर साल में हाजी, हर साल में हाजी चला जाता है मदीना, देखला दे मुझे मंजूर गुलजार मदीना, देखला दे मुझे मंजूर गुलजार मदीना,
আই খতমে রাসূল ফখরে ওমর শাহে মদিনা আই খতমে রাসূল ফখরে ওমর শাহে মদিনা देखो लाते मुझे मंजूर है बोल सलातुलिया सलामुलिया हबीब अल्लाह मोहम्मद सलातुलिया सलामुलिया हबीब अल्लाह সম্মানিত হাজিরিন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুখবর পাঠাইলেন আল্লাহ পাক ঘোষণা করলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুসংবাদ দিচ্ছে রে জগতের বন্ধু আমি তোমাদের জন্য একটা রহমত এই দুনিয়ার জমিনের জন্য পাঠাই নাই শুধুমাত্র কবরের জমিনের জন্য পাঠাই নাই শুধুমাত্র আমার বান্দারা যেখানে যেখানে বিপদে পড়বে আমার বান্দারা যেখানে যেখানে বিপদের মধ্যে পড়বে আমার প্রাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাদের জন্য সেখানে সেখানে রহমত করে আমার নবী হাজির হয়ে যাবে উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহান আর মুহাম্মদ বলুন না সুবহান বান্দা যেখানে যেখানে বিপদের মধ্যে পড়বে আমার রাসূলকে আমার আল্লাহ তাআলা সেখানে সেখানের জন্য রহমত করে প্রেরণ করলেন মুহাম্মদ বলুন না সুবহান এখন কথা হচ্ছে রহমত হবে কখন রহমত হবে কখন এই কথাটা যখন বলতে যায় তখন আমাদের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয় সম্মানিত হাজিরিন আজকে আপনারা যে মাহফিলটা করেছেন এটার নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল নিয়েও আমাদের মধ্যে কিছু মতানৈক্য রয়েছে আমি ছোট মানুষ সংক্ষেপে একটি কথা বলবো আপনারা একটু শোনার জন্য চেষ্টা করবেন মিলাদ রাসূলের আগমন আর সিরাত রাসূলের পুরা জিন্দেগি মিলাদ যদি না থাকে সিরাত মানার প্রশ্নই আসে না রাসূল এসেছেন মিলাদ এসে জিন্দেগি পরিচালনা করেছেন সিরাত একটার সাথে আরেকটার সাথে সামঞ্জস্য আছে একটাও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই দুইটাও মানতে হবে দুইটাই মানতে হবে কেমনে দুইটা মানতে হবে প্রত্যেক নবী রাসূল ঠিক আছে প্রত্যেক নবী রাসূল কিন্তু প্রত্যেক রাসূল নবী নন প্রত্যেক রাসূল নবী কিন্তু প্রত্যেক নবী এই কথাটা আমরা জানি রাসূল এসেছেন মিলাদ জিন্দেগি পরিচালনা করেছেন সিরাত একটা বাদ দেওয়ার কোনো সুযোগ কেমনে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক এখানে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন না ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেন না আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুশরিকুন বলেন না ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন না আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে পুনরুত্থান দিবসের প্রতি আল্লাহর প্রতি রাসূলের প্রতি কিতাবের প্রতি কিয়ামত দিবসের প্রতি ফেরেশতাগণের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে আমার আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলেছেন শেষে করে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা কেন বলতেছেন
তোমরা যারাই মেনে এনেছো, তোমরা মুসলমান না হয়ে কবরের জমিনে আসিও না। তো মুসলমান খারাপ আর মুমিন খারাপ, এই একটা আয়াতের প্রশ্ন যদি করি তাহলে আমাকে মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। মিলাদ মানার নাম হলো ঈমান। ঈমান না থাকলে তো প্রশ্নই আসে না আর কিছু। ঈমান না থাকলে অন্য কিছুর প্রশ্নই। একটা ছাত্র যখন একটা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হয়, ভর্তি হলো, হাজিরা কাটায়, নাম লিখালো, ওটা হলো ঈমান। নাম লিখিয়েছে, নাম লিখানোর পরে ছেলেটা প্রত্যেকদিন মাদ্রাসা অথবা স্কুলে যেতেও পারে, নাও যেতে পারে, গেল না গেল 1 বছরের জন্য ওই ছাত্রটা ওই প্রতিষ্ঠানের ছাত্র, এটা ওই প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে হবে। স্টুডেন্ট যাক বা না যাক, কিন্তু ওই প্রতিষ্ঠানের ছাত্র, এটা হিসাবের খাতায় লেখা আছে। একটা স্টুডেন্টের নাম লিখাইলে, একটা ছাত্র যদি নাম লিখায়, ওটা ওই প্রতিষ্ঠানের ছাত্র হিসাবে 1 বছর পর্যন্ত কি থাকবে? লিপিবদ্ধ থাকবে। আর সে 2 মাস 3 মাস প্রতিষ্ঠানে না গিয়ে হঠাৎ করে পরীক্ষা শুরু হয়েছে, সে পরীক্ষার ফিস দিয়ে আরো কিছু জরিমানা দিয়ে হলেও সে সেখানে পরীক্ষা দেওয়ার অধিকার আছে, রাখে। ওটাই হলো ঈমান। আর ভর্তি হওয়ার পরে প্রত্যেক দিন সেটা প্রতিষ্ঠানের মধ্যে গিয়েছে, টিচারের গাইডলাইন সে মেনেছে, দিক নির্দেশনাগুলো মেনেছে, এটাই হলো তার ইসলাম, মুসলমান। কেমন করে? আল্লাহ তাআলা কেন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই। আরে মহাব্বত বলুন না, নবী ছাড়া নাই, জানো গো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই। রোজ হাসরের ওই বিপদে নফসি নফসি করবেন সবে, নবী আমার বলবেন তখন, নবী আমার বলবেন তখন, উম্মতি উম্মতি নবী ছাড়া নাই। সালাতুল সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলতে চেয়েছিলাম আমাদেরকে মিলাদুন নবীও মানতে হবে, পাশাপাশি সিরাতুন নবীও মানতে হবে। এই জন্য মানতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদেরকে এখানে যে কথাটি জানতে হবে, ওই কথাটি হলো মুসলমান কাকে বলে। আল্লাহ পাক তো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে আমরা বুঝে গেলাম ঈমানদারদেরকে বলল। ঈমানদার কারা? যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাআলার যাবতীয় কার্যাবলীকে, যারা বিশ্বাস করেছে তাদেরকে বলা হয় ঈমানদার। তাদেরকে কি বলা হয়? আর মুসলমান কারা? আবার মুসলমানের সংজ্ঞা, যে মানুষটা বিশ্বাস স্থাপন করেছে নামাজ পড়তে হবে, না পড়লে আল্লাহর আসামির কাঠ ধরাই দাঁড়াতে হবে, বিশ্বাস করেছে, ঈমানদার। যে মানুষটা বিশ্বাস করেছে পুনরুত্থান দিবস আছে, বিশ্বাস করেছে, ঈমানদার। যে মানুষটা বিশ্বাস করেছে কিয়ামতের মাঠ সংগঠিত হবে, দোষ হলে শাস্তির আওতায় আসতে হবে, বিশ্বাস করেছে, ঈমানদার।
তাহলে মুসলমান কারা? যারা নামাজ না পড়লে আল্লাহর শাস্তির আওতায় আসতে হবে বিশ্বাস করেছে, মুমিন ইমানদার, নামাজ আদায় করেছে মুসলমান। যাকাত দিতে হবে, না দিলে শাস্তির আওতায় আসতে হবে বিশ্বাস করেছে ইমানদার, যাকাত আদায় করে মুসলমান। আল্লাহর কাছে ভালো মন্দের হিসাব হবে বিশ্বাস করেছে ইমানদার, ভালো মন্দের হিসাব হবে এই জন্যে নিজেকে মন্দ থেকে বিরত রেখেছে, ভালো কাজের সাথে এগিয়ে রেখেছে, জড়িত রেখেছে, উনি হলো মুসলমান। সুতরাং মুসলমান বলা হয় ওই মানুষটাকে যিনি আল্লাহর যাবতীয় কার্যাবলীকে বিশ্বাস স্থাপনের সাথে সাথে আমলে পরিণত করেছে, উনি হলো মুসলমান। আর যিনি শুধুমাত্র বিশ্বাস স্থাপন করেছে উনি হলো মুমিন। আর যিনি রাসূলের আগমনকে বিশ্বাস করেছে, এটা হলো মিলাদ। রাসূল এসেছে, মিলাদ বিশ্বাস করতে হবে। তো রাসূল এসেছে বিশ্বাস করে নাই, তো ঈমান থাকার তো প্রশ্নই নেই। তার মানে রাসূল যিনি এসেছেন উনি নয়, সামনে হয়তো আরেকজন আসবে, এরকম আকীদা আমাদের কারোর মধ্যে কি আছে? না। মহব্বতে বলুন আছে? তো নয়। তার মানে রাসূল এসেছে, ওটাই হলো মিলাদ, আমরা মেনে নিয়েছি। রাসূল এসে নামাজের প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন, ওটা গ্রহণ করে আমাদের জীবনের সাথে পরিচালিত করেছি, ওটাই হলো সিরাত। সুতরাং মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে, একটা রেখে আরেকটা বাদ দেওয়ার কোন সুযোগ। কোনটা রাখবেন, কোনটা বাদ দিবেন, কোন সুযোগ আছে? আল্লাহ তাআলা নিজেই বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরের জমিনে আসিও না। এটা তো আল্লাহ বলেছে, আমার কথা নয়। আরো কাকে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মুমিন, তোমাদেরকেই বলতেছে। তা আল্লাহ তাআলা তো আমাদেরকে বললেন, যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকেই আল্লাহ তাআলা দেখে বলতেছে, হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, আল্লাহকে এমনভাবে ভয় করো যে ভয় করা প্রয়োজন মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহকে যদি আমরা ভয় করতাম, গীবত করতে পারতাম, মিথ্যে কথা বলতে পারতাম, নামাজ তরক করতে পারতাম। আহা, আমরা তো শুনেছি, পেয়েছি, বুঝেছি, কিন্তু শোনার মধ্যে আমাদের ভুল হয়েছে। কোন জায়গায় জানেন? আমরা একটা মাসালা সবাই মিলে জানেন, একটা মানুষ এক ওয়াক্ত নামাজ তরক করলে তাকে কয় খুতবা জাহান্নামে জ্বলতে হবে? 80 খুতবা বা 88 খুতবা, 80 খুতবা বা 88 খুতবা। কি করলে? তরক করলে, কাজা করলে, না পড়লে নয়। না পড়লে কিরকম হবে বাকিটা আপনারা দেখেন। না পড়লে কেমন হবে? এটা তো মাত্র কাজা করলে, আসরটা মাগরিব, মাগরিবটা এশা, এশাটা ফজরের পরে, ওইরকম করলেই এই শাস্তি। তা আমরা যে ডাইরেক্ট নামাজ ছেড়েই দিলাম, আমাদের অবস্থাটা কি হবে? হাদিস শরীফের মধ্যে এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সাহাবীদেরকে ঘোষণা করলেন, রায় আমার সাহাবীরা ভালো করে শোনো, কোন মানুষের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে কিংবা একটা খাল থাকে, ওই মানুষটা যদি দৈনিক 5 বার তার ওই পুকুরের মধ্যে যদি গোসল করে, তার শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকবে কিনা? আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাধ্যমে तमाम জাহানের মানুষগুলোকে শিক্ষা দিচ্ছেন। কত সুন্দর যুক্তির মাধ্যমে দেখেন, বললেন সাহাবীরা, কোন মানুষের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে অথবা একটা খাল থাকে, ওই মানুষটা যদি দৈনিক 5 বার ওই পুকুরের মধ্যে গোসল করে, তাহলে বলতো দেখি ওই মানুষটার শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকবে কিনা? আপনাদের কেমন হয়? একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, ওই মানুষের শরীরের মধ্যে আর ময়লা থাকতে পারে? থাকবে বলে মনে হয়? আমার রাসূল বললেন, সাহাবীরা, আমার উম্মতের মধ্যে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায়
আদায় করবে, তার শরীরের মধ্যে একজন মানুষ গোসল 5 বার গোসল করলে যেমন তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, আমার বান্দা আমার উম্মতের মধ্যে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে। মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, as-salatu রাসুল ইবাদাত, as-salatu রাসুল ইবাদাত। নামাজ হলো সমস্ত ইবাদতের মূল, মগজ, হেড, প্রধান। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কোন একটা মানুষের যদি একটা হাত না থাকে সমাজের মধ্যে তার মূল্যায়ন করা হবে। কোন একটা মানুষের যদি 2টা হাত না থাকে সমাজের মধ্যে তার মূল্যায়ন করা হবে। 2টা পাও যদি না থাকে তারপরেও তাকে সমাজের মধ্যে মূল্যায়ন করা হবে। কোন মানুষের যদি নাক কাটা হয় তারপরেও সমাজের মধ্যে তার মূল্যায়ন করা হবে। কোন মানুষের যদি 2টা চোখ না থাকে তারপরেও তাকে সমাজের মধ্যে মূল্যায়ন করা হবে। আর যে মানুষটার 2টা হাত, 2টা পা, 2টা চোখ, 2টা কান যদি বধির হয়ে যায় তারপরে মানুষটাকে সমাজের মধ্যে মূল্যায়ন করা হবে। আর আমরা সমাজের মধ্যে দেখতে পাই এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে যার 2টা হাত আছে, 2টা পা আছে, নাক আছে, চোখ আছে, পেট পিট অল বডি সমস্ত স্ট্রাকচার ঠিক থাকার পরেও সমাজের মধ্যে ওই মানুষগুলোর মূল্যায়ন করা হয় না। আপনারা বলুন তো দেখি, খারাপ এরকম কিছু মানুষ আছে না? হাত পা চোখ নাক সব ঠিক আছে কিন্তু সমাজের মধ্যে তাদের মূল্যায়ন করা হয় না। ওরা খারাপ, পাগল। পাগল, পাগলের হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, সমস্ত বডি ঠিক থাকার পরেও একটা পাগল যদি আপনাদেরকে এসে বলে আমাকে একটু সুযোগ দাও আমি কিছু বলবো, আপনারা কি তাকে সুযোগ দিবেন? বলেন না, সুযোগ দিবেন? মনে হয় দিবেন, কিছু কিছু দিবেন। কেন দিবেন না? আপনারা বলবেন হুজুর সব ঠিক আছে, আসলটা তো নষ্ট হয়ে গেছে। আসল কি? ব্রেন, মাথা, হেড, প্রধান। আপনারা বলবেন হুজুর মূলটাই তো নাই। তার হাত না থাকলে আমাদের আপত্তি ছিল না, চোখ না থাকলে আপত্তি ছিল না, কান না থাকলে আপত্তি ছিল না, পা না থাকলে আপত্তি ছিল না, কিন্তু তার ব্রেন যখন নষ্ট হয়ে গেছে তা এখন আমাদের আপত্তি আছে। উনি পাগল হয়ে গেছে, একে আমরা মাইকে কিছু বলার সুযোগ দিতে পারবো না কি পারবো না? সুযোগ দিতে কেন দিবেন না? আপনারা বলবেন মূল নষ্ট হয়ে গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উম্মতারা রে, as-salatu রাসুল ইবাদাত। তোমরা যতগুলো ইবাদত করো, যতগুলো আমল করো, যতগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো, সমস্ত কাজের মূল মগজ হেড হলো as-salat। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমরা সে নামাজটা যে পড়ি না, মাথাটা নষ্ট করে দিলাম, হাত ঠিক রেখেছি, পা ঠিক রেখেছি, চোখ নাক ঠিক রেখেছি, সমস্ত বডি ঠিক রেখেছি, কিন্তু আসল জিনিসটা আমরা কেন বাদ দিলাম? ইমানের সাথে সাথে আমাদের তো নামাজটারই প্রয়োজন ছিল। আমরা নামাজটা বাদ দিই। যখন নামাজ হয়েছে মাগরিবের নামাজ এখানে মসজিদে 3 কাতার হয়েছে, বাজারে গিয়ে দেখেন কয় কাতার হবে। পাশে যদি একটা গানের আয়োজন হতো তাহলে দেখতেন কতগুলো মানুষ সেখানে উপস্থিত থাকতো। আসলে এখানে উপস্থিত থাকাটাও একটা আমাদের জন্য বড় একটা খুশনসিব। জোরে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এখানে কি আমরা এসেছি নাকি আল্লাহ আমাদের আনাইছে? মুহাব্বতে বলেন, কে আনাইছে? আসতে চাইলে আসতে পারতাম না। আসার সময় যদি ফাট ব্যথা দিয়ে দিত, মাথা ব্যথা দিয়ে দিত, অ্যাক্সিডেন্ট দিয়ে দিত, সমস্যা দিয়ে দিত, আসতে পারতাম না। এই জন্য যে কোনো ভালো কাজে যেতে পারলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত আমাদেরকে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বান্দা তোমরা বিপদের মুখী যেন না হয়, বিপদ সম্মুখীন যেন না হয়, এই জন্য আমি রহমত দিয়ে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমার জান্নাতে আসার পথ সুযোগ করে দিলাম, পথটাকে সহজ করে দিলাম। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য তো আমার আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল জাহান্নামের যন্ত্রণা আমরা কি সইতে পারবো? জাহান্নামের যন্ত্রণা সইতে মোরা পারব না, জাহান্নামের যন্ত্রণা সইতে মোরা পারব না, মাফ করে দাও ও গো রহিম রব্বানা। এই গজলটি আমার নিজেরই লেখা, এটা আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন না, কোথাও সার্চ দিলে পাবেন না, এটা আমার নিজে। একটু মহব্বতে বলবো, মাফ করে দাও ও গো রহিম রব্বানা, জাহান্নামের যন্ত্রণা সইতে মোরা পারব না, জাহান্নামের যন্ত্রণা সইতে মোরা, মাফ করে দাও ও গো রহিম রব্বানা। শুধু রহিম রব্বানা এটা বলতে পারবো? বলুন না, রহিম রব্বানা বলতে পারবো? বলুন, মাফ করে দাও ও গো রহিম, মাফ করে দাও ও গো রহিম রব্বানা, জাহান্নামের যন্ত্রণা সইতে মোরা পারব না, মাফ করে দাও ও গো রহিম রব্বানা। তুমি মোদের সহায়, আমরা সবাই অসহায়, তুমি মোদের সহায়, আমরা সবাই অসহায়,